ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। কারণ এই চ্যানেলে কিন্তু আমরা প্রতিটা খবরের একদম অন্তর্নিহিত ব্যাখ্যা কিন্তু তুলে আনার চেষ্টা করছি। তো অনেকের মনে 11,765 প্যানেল প্রকাশের পর কাট অফ নিয়ে নানান রকম চিন্তাধারা এসছে, কোথায় কাট অফ কী, আদতে কাট অফ কত দাঁড়িয়েছে সে সম্পর্কে অনেকেই কিন্তু দ্বিধাগ্রস্ত। তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুধু জলের মতন পরিষ্কার হবে না, পানি পানি হয়ে যাবে ব্যাপারটা। তো যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অফিসিয়াল কাট অফ নিয়ে একটা চরম লেভেলের ব্যাখ্যা এখানে রয়েছে। সেই সাথে কোথায় কত সিট ফাঁকা পড়ে আছে, আগামীতে কারা কারা পেতে পারে, কোন কোন জায়গাতে পোস্টে আর ঢুকা যেতে পারে, সেই সম্পর্কে বিষয় নিয়ে তো এই ভিডিওতে আলোচনা করব। আর এই চ্যানেলের যে কাট অফ সম্ভাব্য কাট অফ দেওয়া হয়েছিল সেটা কি আদৌ কতটা ঠিক না ভুল, সেটাও কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2022, সেক্ষেত্রে 11,765, 2014 এবং 2017 টেট দুটোকে নিয়ে যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে 9,533 জনের একটি তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা চারটে মাদার ক্যাটাগরির ক্ষেত্রে নন এক্সামটেড, এক্সামটেড, এক্স সার্ভিসম্যান এবং প্যারা টিচার সিকোয়েন্সগুলো বোঝানোর জন্য এই কাট অফটা আশা করি বুঝতে সুবিধা হবে। তো নন এক্সামটেড অর্থাৎ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে মাদার ক্যাটাগরির ক্ষেত্রে দেখা গেলো যে আনরিজার্ভ বা জেনারেলের ক্ষেত্রে টোটাল পোস্ট ছিল 3140, সেখানে রেকমেন্ডেশন করা হয়েছে 3140 জনকে। এখানে সবাই ঢুকেছে, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি সবাই কিন্তু এখানে ঢুকেছে। এটা শেষে এসটি হবে, যাই হোক ভ্যাকান্সিট এখানে নেই। তো ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার যে নাম্বার পেয়েছে তার 39.640, আর লাস্ট র্যাঙ্ক হোল্ডার করতে 33.099। ওবিসির ক্ষেত্রে 539টা পোস্ট ছিল, সেক্ষেত্রে 539 জনকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, ভ্যাকান্সিট নেই। কাট অফটা তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট আর লাস্ট র্যাঙ্ক হোল্ডার কত। ওবিসি বির ক্ষেত্রে 388টা, 388 জনই নিয়োগ পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সির কিছু নেই, কাট অফটা দেখতে পাচ্ছ। এসসির ক্ষেত্রে 1263টা পোস্ট, সেক্ষেত্রে টোটালটাই রেকমেন্ডেশন করা হয়েছে, সেক্ষেত্রে কোনো ভ্যাকান্ট পোস্ট নেই, কাট অফটা দেখতে পাচ্ছ। দেন এরপরে আসবো এসসি, যেখানে 348টা পোস্ট ছিল বাংলা মিডিয়ামে, সেক্ষেত্রে 57 জনকে রেকমেন্ডেশন করা হয়েছে। তো এসটির ক্ষেত্রে ভ্যাকান্ট সিট কিন্তু অনেকটাই আছে, 291টা, এবং ফার্স্ট র্যাঙ্ক হোল্ডারের নাম্বার দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু কাট অফ মেজার হয়ে গেছে, কারণ প্রার্থী আর তারপরে পাওয়া যায়নি, পরবর্তী ক্যাটাগরিতে ঢোকার কোনো প্রশ্নই নেই। এসটির কাট অফ প্রথমেই নন এক্সামটেডে চলে এসছে 28.976, এটা কিন্তু কাট অফ এখানে মেজার হয়ে গেল। আমরা এর পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি। তো নন এক্সামটেডে যে সমস্ত প্রার্থী যারা এখানে পেলো না, এক্সামটেডে যদি সিট ফাঁকা থাকে সেখানে তারা ঢুকতে পারে। তো নন এক্সামটেডের ক্ষেত্রে বাংলা মিডিয়ামের ক্ষেত্রে আনরিজার্ভ সিট ছিল 1555টা, তো সেক্ষেত্রে মাত্র 17 জন যারা জেনারেল প্রার্থী, যারা ইসি ক্যাটাগরির অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে তারা সেখানে পেয়েছে। বাকি টোটাল যে আনফিল অর্থাৎ 1538টা নন এক্সামটেড ক্যাটাগরি সাধারণ প্রার্থীরা এখানে ঢুকেছে। তো সেক্ষেত্রে সেই সাধারণ প্রার্থীদের কাট অফ হচ্ছে 33.094 থেকে 30.736। ঠিক এরকমভাবে ওবিসি 284টা পোস্ট ছিল, সেখানে 21টা এসসি ক্যাটাগরি ঢুকেছে অর্থাৎ এক্সামটেড ঢুকেছে, বাকিটা নন এক্সামটেড থেকে পূরণ হচ্ছে 263। ভ্যাকেন্ট সিট নেই, কাট অফ দেখতে পাচ্ছ। ওবিসিবির ক্ষেত্রে 197 সিট, সেখানে 12 জন এক্সামটেড ক্যাটাগরি ঢুকেছে, বাকি 185টা সাধারণ প্রার্থীর থেকে নেওয়া হয়েছে, তার কাট অফ দেখতে পাচ্ছ। এসসি কাট অফ 626টা ছিল, সেখানে 12 জন মাত্র এক্সামটেড ক্যাটাগরি ছিল, বাকি 248টা নন এক্সামটেড ক্যাটাগরি সেক্ষেত্রে ঢুকেছে। এক্ষেত্রে কিন্তু যে বিষয়টা এসসির ক্ষেত্রে যদি তোমরা দেখো, এখানে কিন্তু সিটটা ভ্যাকান্ট হয়ে গেল, অর্থাৎ এইখানে কিন্তু এসটি শেষ হয়ে গেল এবং তার কাট অফ থেকে 21.275। তো কাট অফটা এখানে মেজার হয়ে গেল, পরবর্তী ক্যাটাগরিতে ঢোকার প্রশ্নই নেই এসসির ক্ষেত্রে। এবার আমরা চলেছি এক্স সার্ভিসম্যান, যেটা কিনা তোমার বাংলা মিডিয়ামের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই ক্যাটাগরিতে কিন্তু নন এক্সামটেডে ঢুকবে, কারণ সমস্ত প্রার্থী পাওয়া যায়নি, নিজেরা দেখতেই পাচ্ছ। জেনারেল ক্ষেত্রে 260টা ভ্যাকেন্সি ছিল, মাত্র 2 জন এক্স সার্ভিসম্যান এখানে ঢুকেছে, আর বাকি 258টা নন এক্সামটেড ক্যাটাগরি ওখান থেকে পরবর্তী ক্ষেত্রে এখানে এসছে, সেক্ষেত্রে ভ্যাকান্ট সিট নেই, কাট অফ তোমরা দেখতে পাচ্ছ। ওবিসি এর ক্ষেত্রে 49টা সিট ছিল, এক্স সার্ভিসম্যান 2 জন নিয়োগ পেয়েছে, বাকিটা ডি ক্যাটাগরি সহ 47 জন সাধারণ প্রার্থী নন এক্সামটেড ক্যাটাগরি এখানে ঢুকেছে, তার কাট অফ দেখতে পাচ্ছ। ওবিসি বির ক্ষেত্রে 32টা পোস্ট ছিল এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে, সেক্ষেত্রে দুটো সেই এক্স সার্ভিসম্যান ঢুকেছে, বাকি 30টা কিন্তু নন এক্সামটেড ঢুকেছে, তার কাট অফ তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু কাট অফ মেজার হলো, কেন এরপরেও কিছু মানে পোস্টের লোকজন ছিল যারা পরবর্তীতে প্যারা টিচারে ঢুকবে। আর বাকি এসসি এবং এসটির ক্ষেত্রে এনডিএফ, অর্থাৎ এখানে নো ডাটা ফাউন্ড, কোনো ডাটা কিন্তু এই প্যানেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, যার জন্য আমরা নো ডাটা ফাউন্ড করেছি। এখানে কত সিট ফাঁকা আছে এটা দেখতে গেলে অফিসিয়াল যে নোটিফিকেশান বেরিয়েছিল
তো সেই নোটিফিকেশান কিন্তু দেখতে হবে, সেটা মেজার করলে বুঝতে পারবে যে এই জায়গাটা আদতে কতগুলো সিট রয়েছে বাংলা মিডিয়ামে। এবার চলে আসি দেখো প্যারা টিচার কোথায়। প্যারা টিচার কোথায় আশা করি সমস্তটাই বুঝে যাবে যে কাট অফ কোথায় গিয়ে ঠেকলো। তো প্যারা টিচার কোথা থেকে 570টা পোস্ট জেনারেলের ক্ষেত্রে ছিল, সেখানে 195 জন প্যারা টিচারকে পাওয়া গেছে জেনারেলে, আর বাকিটা নন এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে ওরা ঢুকেছে। তো সেই নন এক্সামটেড ক্যাটাগরি কাট অফটা তোমরা দেখতে পাচ্ছ, এবং এটা যেহেতু লাস্ট, তো জেনারেলে কাট অফ এখানে শেষ হচ্ছে 29.55 নয়, এটা কাট অফ মেজার হয়ে গেলো জেনারেলের ক্ষেত্রে, যেহেতু লাস্ট ক্যাটাগরি মাদার ক্যাটাগরি এটাই। ওবিসি এর ক্ষেত্রে 101টা পোস্ট ছিল, প্যারা টিচার একজনও নেই, সেক্ষেত্রে 101 জন নন এক্সামটেড ক্যাটাগরি প্রার্থী দিয়ে ফিল আপ হচ্ছে টোটালটা। তার কাট অফ অর্থাৎ ওবিসি এর কাট অফটা তোমরা দেখতে পাচ্ছ 29.088, এটা অফিসিয়াল লাস্ট কাট অফ। এবং ওবিসি বির ক্ষেত্রে 66টা পোস্ট ছিল, একজনও প্যারা টিচার নেই, ওই 66 জনের নন এক্সামটেড ক্যাটাগরি থেকে নিয়োগ হচ্ছে, ভ্যাকান্সি এখানে নেই। কাট অফটা তোমরা দেখতে পাচ্ছ 29.384। তো মোটামুটি কাট অফটা ক্লিয়ার হয়ে গেল, আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছি চারটে মাদার ক্যাটাগরিতে কোথায় গিয়ে লাস্ট কাট অফগুলো ঠেকলো। এবার আমরা যে সম্ভাব্য কাট অফটা দিয়েছিলাম 1-2 দিন আগে, তো সেই সম্ভাব্য কাট অফটা কি আদৌ মিললো নাকি এটা হেরফের হচ্ছে, বা কেন এই চ্যানেলটা তোমরা দেখবে, তার একটা উত্তর এখানে আছে। অফিসিয়াল 11,765 কাট অফ যদি বাংলা মিডিয়ামের ক্ষেত্রে ধরা হয়, জেনারেল হচ্ছে 29.559, ওবিসি হচ্ছে 29.088, ওবিসি বি হচ্ছে 29.384, এসসি হচ্ছে 21.275, আর এসটি তো বললাম উপযুক্ত প্রার্থী নেই, প্রথমে নন এক্সামটেডে খতম হয়ে গেছে। তো আমাদের যে সম্ভাব্য কাট অফটা ছিল একবার একটু দেখো, জেনারেল অফিসিয়াল হচ্ছে 29.55 আমরা বলেছিলাম 29.500, ওবিসি এর ক্ষেত্রে অফিসিয়াল যেটা বেরিয়েছে 29.088, আমরা বলেছি 29.00 প্লাস। ওবিসি বির ক্ষেত্রে দেখো সেম কাছাকাছি, আর এসসির ক্ষেত্রে দেখো 21.700 আমরা বলেছিলাম, তো 21.270, 275 হচ্ছে কাট অফ। তো দেখো হুবহু প্রায় কাছাকাছি, তো হুবহু না মিললেও কাছাকাছি কিন্তু অনেকটাই গেছে। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারছো অফিসিয়াল কাট অফ কী দাঁড়ালো, এবং টোটাল 4টে ক্যাটাগরি ফেসগুলো আশা করি বুঝে গেছো, কাদের সম্ভাবনা বেশি আছে কোন জায়গায় সেটাও তোমরা বুঝতে পারছো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আশা করি ভিডিওটার পুঙ্খানুপুঙ্খ বিবরণ মাথায় ঢুকেছে। আর এই চ্যানেলটি ভালো লাগলে বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকো। ধন্যবাদ সকলকে।